বাড়িতে বসে মনটা একটুও ভালো লাগছিল না, তাই কিয়ান সমৃদ্ধিকে নিয়ে কালকে সন্ধ্যায় একটু বেড়াতে গেছিলি। বন্ধুরা, আমি পুরুলিয়া থেকে সীমা। দেখো ছটপট রেডি হয়ে, আর এই 100 টাকা দিয়েছে, 100 টাকার ঘোরাঘুরি কি খাওয়া দাওয়া করবো, সব কিছুই দেখাবো তোমাদেরকে। চলো আমরা কোন জায়গায় যাচ্ছি। আর বাবুরা দেখো কত খুশি, টোটোতে উঠে যাচ্ছে। আমাদের দুজনের ভাড়া 20 টাকা নিয়েছে। আর যে জায়গায় গিয়েছি সেই জায়গাটা হচ্ছে সায়েন্স মিউজিয়াম। আর মিউজিয়ামে ঢুকেই প্রথমেই দেখো খরগোশগুলা এত সুন্দর কিউট কিউট আমাদের দিকে চলে এসছে, আর বাইরে একটা খরগোশ বেরিয়ে গেছে। তো এত কিউট খরগোশগুলা, যাই হোক একটু এদিকে চলে এলাম, একটা ফুল কুড়িয়ে পেলাম। দেখো কত সুন্দর লাগছে, চারপাশের পরিবেশটা একদম সবুজ, আর তার মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে। বাবুকে একবার নিয়ে গেছিলাম, অনেক ছোট ছিল, তাইও অনেক দিন পরে যাচ্ছে, জায়গাটাও মনে ছিল না। অনেক খুশি কিন্তু। আর আমরা যেহেতু অনেক দেরিতে গেছিলি, তাই বেশিক্ষণ থাকতে পারি নাই, আধ ঘন্টার মতো ছিলে, তার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে গেছিল। তো যতক্ষণ ছিলাম বাবুরা কিন্তু অনেক আনন্দ করেছে, সব কিছু খেলনা ওঠা, তারপরে দোলনাতে ওঠা, এত মানে আনন্দ করলো, সত্যি খুব ভালো লাগলো। মাঝে মাঝে বাচ্চাদেরকে বাইরে কোথাও নিয়ে গেলে ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয়, কিন্তু আমরা কাজের মধ্যে থাকি, যাওয়াই হয় না। তো যাই হোক, অনেকটা ঘোরাঘুরি করার পরে আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছিল। দেখো স্প্রিংয়ের মতো কি সুন্দর জলটা উঠছে। আরও কিছুক্ষণ এখানে থাকতাম, কিন্তু দেখছি বাবু পড়ে যাবে, ওই দিকটা একটু পড়ে যাওয়ার ভয় ছিল, সেই জন্য একটু দেখেই চলে এলাম। তারপরে দেখো আরও এই দিকটায় তোমাদেরকে নিয়ে যাই। এই যে বাচ্চারা এখানে খেলছে, অনেক কিছুই ছিল। আর বাকি যে সায়েন্সের জিনিসগুলো, সেইগুলো দেখতে বাকি থাকেই গেল। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিল, আর বাইরে বেরায় মোমো খাওয়া হলো, গাড়িতে করে আসা হলো। তার মধ্যে আমাদের খরচ হয়েছিল 140 টাকা। সমৃদ্ধির পকেটে পয়সা ছিল, তাই চপ মুড়ি আনে বাড়িতে খাওয়া হলো। সবাই মিলে খুব আনন্দ